হ্যালো, শ্রেয়সী ডিকোড চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আগের দিনে হার্টের আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ দিয়েছিলাম। আজকে হার্টের পার্ট 2 ভিডিও আরও ডিটেলে এক্সপ্লেন করব। আজকের টপিকটা হচ্ছে অ্যাবাউট হার্টের যে এত সুন্দর করে হার্টের মেন ফাংশন কী। হার্টের মেন ফাংশন হলো আমাদের বডি থেকে, পুরো গোটা বডি থেকে CO2 যুক্ত রক্ত, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নেওয়া এবং অক্সিজেনেটেড ব্লাডকে গোটা বডির প্রত্যেকটা কর্নার টু কর্নার পৌঁছে দেওয়া। এটাই হলো হার্টের কাজ, রাইট? কি ব্লাড সার্কুলেশন করা। তো এটা হার্ট প্রত্যেকটা মুহূর্তে এত সুন্দর করে কোঅর্ডিনেটেড ওয়েতে কীভাবে করছে সেটা নিয়েই আজকের ভিডিও, রাইট? তো আমাদের মেনলি হার্টে দুটো সিস্টেম চলে, এক ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর দুই ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম, রাইট? তো এটা সেপারেটলি আমরা আগে বুঝবো, তবে গিয়ে আমাদের সুবিধা হবে কি গোটা জিনিসটা কীভাবে হচ্ছে সেটা বুঝতে, রাইট? তো প্রথমে চলে আসা যাক কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রাইট? তো ডায়াগ্রাম যেতে হবে। যেমন আমি আগের দিনের ডায়াগ্রামে বেসিক একটা ওভারভিউ দিয়েছিলাম, সেপ্টাম নোড নিয়ে বলেছিলাম। তো আজকেও তেমন আরও অনেক কিছু অ্যাড করেছি, ঠিক আছে? তো শুরু করা যাক ব্লাডের সার্কুলেটরি পাথওয়ে, ঠিক আছে? তো আমাদের বডির ওপর অংশ বা সুপিরিয়র রিজিয়ন, হেড নেক রিজিয়ন থেকে আসা ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কাভার মধ্যে দিয়ে এবং বডির ইনফিরিয়র রিজিয়ন থেকে আসা ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ঢুকছে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে, রাইট? রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে সেটা যাচ্ছে কার মাধ্যম দিয়ে? ট্রাইকাসিড ভালভের মাধ্যম দিয়ে, যেটা আমি আগের দিন বলেছিলাম। এবার এই রাইট ভেন্ট্রিকল থেকে সেটা পালমোনারি ভালভ, যেটা সেমিলুনার ভালভের আন্ডারে আছে, সেই পালমোনারি ভালভ হয়ে চলে যাচ্ছে পালমোনারি আর্টারিতে লাংসে। কিসের জন্য? পিউরিফাইজ হওয়ার জন্য, রাইট? তো পিউরিফাই হওয়ার পরে সেটা পালমোনারি ভেন দিয়ে ঢুকছে লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে? তো এই পালমোনারি ভেনই হলো আমাদের বডির একমাত্র ভেন যার মাধ্যম দিয়ে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো না হয়ে অক্সিজেনেটেড ব্লাড ফ্লো হয়, রাইট? আর লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। কিসের মাধ্যমে? আমি বলেছিলাম আগের দিন, বাঁয়ে দিকে বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ হয়ে লেফট ভেন্ট্রিকলে এলো। লেফট ভেন্ট্রিকল থেকে সেটা যাচ্ছে আউটিক ভালভ হয়ে, আউটা দিয়ে বেরিয়ে যাচ্ছে গোটা বডির প্রত্যেকটা জায়গায়, কর্নার টু কর্নার এই অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? আমরা পড়লাম কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা ব্লাড সার্কুলেশন পাথওয়ে, রাইট? তো আশা করছি এটা এতক্ষণে ক্লিয়ার হয়েছে। এবার আমরা আমাদের হার্টের সেকেন্ড সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা হলো ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম। তো ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেমের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম কিসের মধ্যে দিয়ে এটা কাজ করে, রাইট? তো সেটা যদি আমি বলি, প্রথমে শুরু করবো সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আগের দিন আমি এর পজিশন বলেছিলাম। এরপরে আমাদের হচ্ছে বান্ডেল অফ হিস, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস, আর তারপরে পার্কেনজি ফাইবার্স, রাইট? এবার আমাদের পরের স্টেপ হলো কি হাউ ইট ওয়ার্কস, কীভাবে এটা কাজ করে, রাইট? তো ফার্স্টে এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটাকে আমরা বলি কি ন্যাচারাল পেসমেকার, যেটা আমাদের থাকছে রাইট আপার কর্নার অফ রাইট অ্যাট্রিয়াম, রাইট? তো এখানে ওই এসএ নোড ইম্পালস জেনারেট করে, ফলে কি হচ্ছে? রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে, আমরা কখনোই বলবো না কি এসএ নোড কন্ট্রাক্ট করছে। এসএ নোড তো মাসেল না, তাহলে সেটা কন্ট্রাক্টও করবে না। এসএ নোড কী করবে? ওর কাজ হচ্ছে ইম্পালস জেনারেট করা, রাইট? তো ইম্পালস জেনারেট করার ফলে রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করার ফলে যখন এসএ নোড ওই ইম্পালসটাকে আমাদের পাঠিয়ে দিচ্ছে এভি নোডের কাছে। এভি নোডের কাছে যখন পাঠিয়ে দিচ্ছে, তখন এভি নোড ওটাকে ডিলে করছে, একটু হোল্ড করে বা ডিলে করছে, রাইট? ইম্পালসটাকে স্লো ডাউন করে। ফলে কি হয়? এই গোটা রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা ফিল হয়ে যায়, যতক্ষণ ও ডিলে করছে বা স্লো ডাউন করছে ততক্ষণ ভেন্ট্রিকলে ব্লাডটা ফিল হয়ে যায়, ঠিক আছে? এরপরে এভি নোড হচ্ছে আস্তে আস্তে পাঠিয়ে দেয় বান্ডেল অফ হিস থেকে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস, তারপরে সেটা পার্কিনজি ফাইবার্স চলে যায়। এভি নোড এই বান্ডেল অফ হিস, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস এবং পার্কিনজি ফাইবার্সে ইম্পালসটা পাঠাচ্ছে, ততক্ষণে এই দুটো আমাদের ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে এবং কন্ট্রাক্ট করে যথারীতি যে যার কাজ করছে, মানে রাইট ভেন্ট্রিকেল লাংসে যাচ্ছে এবং লেফট ভেন্ট্রিকেল আমাদের গোটা বডিতে ব্লাড ছড়িয়ে দিচ্ছে। এই ছিল ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম। তো এতক্ষণ ধরে আমি এক্সপ্লেন করলাম আমাদের হার্টের দুটো সিস্টেম, এক ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর দুই ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম। তো আমি এবার শর্টে বলছি কি কীভাবে কী কাজ করছে, রাইট? তো আমি প্রথমে আসবো ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রাইট, বা ব্লাড সার্কুলেশন পাথওয়ে। তো আমি বলেছিলাম কি সুপিরিয়র রিজিয়ন থেকে এবং ইনফিরিয়র রিজিয়ন থেকে আসা ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যম দিয়ে আসছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে ট্রাইকাসপিড ভালভের হয়ে, রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাচ্ছে পালমোনারি আর্টারি হয়ে বা পালমোনারি ভালভের মধ্যে দিয়ে পালমোনারি আর্টারি হয়ে যাচ্ছে আমাদের লাংস থেকে ব্লাডটা পিউরিফাই হয়ে পালমোনারি ভেন হয়ে আমাদের ঢুকছে
লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলস থেকে আমাদের যাচ্ছে আওটা। লেফট অ্যাট্রিয়াম কন্ডাকশন সিস্টেমের মধ্যে এসএ নোটকে আমরা বলে থাকি ন্যাচারাল পেসমেকার, রাইট? তো এসএ নোট ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে, তারপর সেটা এভি নোট ওই ইলেকট্রিক্যাল ইম্পালসকে ডিলে করছে। এভি নোট সেটা পাঠিয়ে দিচ্ছে বান্ডেল অফ হিস থেকে রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চেস এবং সেটা পারকিনজি ফাইবার্স। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম এবং ব্লাড সার্কুলেশন পাথওয়ে, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। আমি এই ভিডিওতে আমাদের হার্টের চলা দুটো সিস্টেম নিয়ে এক্সপ্লেন করলাম। আর এই ভিডিও শেষে আমার একটাই কোয়েশ্চেন, যে কোনো কারণে আমাদের বডির হার্টে যদি এসএ নোট ফাংশন ঠিকঠাকভাবে না করে, ঠিক আছে, তো তাহলে কি আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো যদি কারো জানা থাকে তো প্লিজ কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসছে আবার একটা নতুন কোনো টপিক নিয়ে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।